পুরো চিড়িয়াখানার মধ্যে শিশু পার্কটি হচ্ছে অন্যরকম একটি আকর্ষণ এখানকার। রংপুর চিড়িয়াখানা কিন্তু বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম চিড়িয়াখানা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে নিয়ে চলে এসেছি রংপুর চিড়িয়াখানায়। আপনারা ইতিমধ্যেই জানেন এটি বাংলাদেশের দ্বিতীয় নম্বর সর্ববৃহৎ চিড়িয়াখানা। এখন আমাদের ভিতরে যাওয়ার পালা। টিকিট করেছি জনপ্রতি 25 টাকা করে, 5 বছরের নিচে হলে টিকিট ফ্রি। ঢোকার পরপরই যে চিড়িয়াখানা পরিদর্শন আইনটি দেখেছেন, এটি যথাযথভাবে পালন করেই চিড়িয়াখানা ঘুরবেন এবং কোনো পশু প্রাণীর কোনো ধরনের ক্ষতি করার চেষ্টা করবেন না। খাঁচার বাহির থেকে কোনো ধরনের উত্ত্যক্ত করার চেষ্টা করবেন না। ছোটোবেলায় যখন চিড়িয়াখানা আসতাম, মানে স্কুল কলেজে, এই পেয়ারা বাগান খুবই একটা অ্যাট্রাকশনের বিষয় ছিল, বিশেষ করে কাপেলদের জন্য। যদিও আগের মতো অত পেয়ারার গাছ নেই। আপনাদের সুবিধার জন্য প্রত্যেকটি প্রাণীর শ্রেণীবিন্যাস সহ ভিডিও ইনক্লুড করা হয়েছে। আপনারা ভিডিও পজ করে প্রত্যেকটি প্রাণীর ডিটেলস কিন্তু দেখে নিতে পারবেন। সারা জীবন আকাশে উড়ন্ত শকুন দেখেছি, কিন্তু এই প্রথম সাদা কালারের শকুন নিজের চোখে দেখছি। আপনারাও কি কখনো এরকম সাদা কালারের শকুন দেখেছেন? আমাকে কমেন্টে জানাতে পারেন। শকুন শেষে এবার শঙ্খচিলের পালা। আমার ক্যামেরার চোখে দেখে নিন শঙ্খচিল কীরকম মায়াবী লাগছে। অথচ চিন্তা করেন, আকাশে যখন এরা উড়ে বেড়ায় তখন কিন্তু এদের উড়ন্ত অবস্থায় খুবই হিংস্র লাগে। এবার কানিবক ও মদন টাকের খাঁচায় চলে এসেছি। এখানে হরেক রকমের বক আছে, আর মদন টাক যে এত বিশাল এর আগে আমার দেখা হয়নি, জানা ছিল না। আর দেখেন কি মায়াবী লাগছে বকটাকে। চিড়িয়াখানায় লিচু বাগানও রয়েছে, অনেক লিচু আছে গাছে। বাট খবরদার, কাউকে না বলে লিচু ছিঁড়বেন না, জরিমানার শিকার হবেন। পুরো চিড়িয়াখানা জুড়ে আমার দেখা সব থেকে সুন্দর প্রাণীটা হচ্ছে এই জেব্রা। এর গায়ের কালার দেখে আমি অনেক সারপ্রাইজ হয়েছি। সারা জীবন বইয়ে দেখেছি জেব্রা, বাট চোখের সামনে যখন দেখলাম কালো সাদায় ডোরা কাটা, অনেক অ্যাট্রাকটিভ লাগছিল বলতে গেলে। কি জায়গায় একটি টাকডুম ঘোড়াও দেখা যাচ্ছে, একসাথে রেখেছে তাদেরকে। তারা মনে হয় একসাথেই থাকে, একসাথেই খায়। জেব্রা প্রাণীটা যে এত সুন্দর, আপনারা স্ক্রিনেই যতটা সুন্দর দেখছেন, বাস্তবে বিশ্বাস করেন এর থেকে অনেক বেশি সুন্দর, এবং মন চাচ্ছিল যে ওর কাছে যে একটু ওর কান দুটা ধরি। রংপুর চিড়িয়াখানাটি প্রতিষ্ঠিত হয় 1989 সালে এবং দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় 1991 সালে। এই চিড়িয়াখানাটির মোট আয়তন হচ্ছে 21 একরের প্রায় উপরে, আর প্রজাতিভেদে পশু পাখি রয়েছে প্রায় 150 শ্রেণীর উপরে। চিত্রা হরিণও রয়েছে এই চিড়িয়াখানার ভিতরে। একসাথে অনেক হরিণের ঝাঁক খাওয়া করছে, মাঠে চলাচল করছে। চিড়িয়াখানার আরেক পাশে অ্যারাবিয়ান হর্স বা আরবের যে ঘোড়াগুলো হয় সেগুলোও কিন্তু রাখা আছে। এই ঘোড়াগুলো লম্বায় অনেক বড়। আমরা এখন চিড়িয়াখানার সব থেকে ইন্টারেস্টিং পার্ট, যেটা শিশু পার্ক, সেটিতে যাব। আপনাদের প্রথমেই বলেছিলাম যে পুরো চিড়িয়াখানা জুড়ে এটি একটি অনন্য অংশ।
এখানে ঢোকার পরপরেই গেটের ভিতর দিয়ে হাতের ডানেই তাকালে খেয়াল করবেন এই মনোরম ঝর্ণাটি আছে, যেটা অলওয়েজ পানির প্রবাহ হচ্ছে। বাচ্চাদের রাইডের জন্য ট্রেন রয়েছে, আর রয়েছে দৈত্যাকার একটা গেট, যেটা দেখলে মনে হবে যে এই গেটটি আপনাকে খেয়ে ফেলবে, যা ভূতের সংসার নামে পরিচিত। এখানে ক্লান্ত হয়ে গেলে দোল খেতে পারেন, এখানে দোলনাও রয়েছে। শিশুদের পছন্দের ঘোড়া রাইড তো আছেই এখানে। পুরো চিড়িয়াখানার ভিতরে এই শিশু পার্কটি আমার কাছে বেশি প্রাকৃতিক এবং এন্টারটেইনিং পার্ক লেগেছে। আপনি যদি পরিবার বাচ্চা কাচ্চা নিয়ে এখানে আসেন, একদিকে হচ্ছে আপনার বাচ্চাদের এখানে অ্যানিমেল দেখাতে পাচ্ছেন এবং অন্যদিকে তাদের এন্টারটেইনমেন্টের জন্য এই পার্কে জনপ্রতি 10 টাকা টিকিট করে ঢুকলে তাদের বিভিন্ন রাইডসে উঠাতে পারবে এবং আপনার বাচ্চারাও সুন্দর সময় কাটাতে পারবে। এখন বের হয়ে চলে এসেছি, তো বিদায় নেয়ার পালা। তো বলা হয়ে থাকে, আজ যাচ্ছি কিন্তু যাচ্ছি না, দেখা হবে আরেক দিন নতুন কোনো ভিডিও নিয়ে। তো নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপডেটেড ভিডিও পেতে। আরেকটা কথা, রংপুর আসবেন বাট ঢাকা ফাস্টফুডের ব্ল্যাক ফরেস্ট খাবেন না তা কিন্তু হয় না। যখন স্কুল কলেজ লাইফে ছিলাম তখন রংপুর আসলে এই ঢাকা ফাস্টফুডে এসে ব্ল্যাক ফরেস্ট খেতেই হবে। বর্তমান দাম এই ব্ল্যাক ফরেস্টের 70 টাকা, স্কুল লাইফে 30 টাকা থেকেই খেতাম। তো যাই হোক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।